ফিরে দেওয়ার ব্যবস্থা করুক গলাই। আমি গরিব মানুষ, আমি তো পারবো না। আমি আপিলই চাই, আমি আপিল চাই। আমার চাল বাড়িতে শুকাইছে, আমার চাল নিয়ে যে চাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে আপিল করে যদি ঘুরে আসে, আসুক। আমার তুই আমি তুই করছি আমার চাল আসবি না, না আসুক, আমার চাল আসুক। আমি মা, আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। জান ভিক্ষাই চাই আমি সরকারের কাছে। ওই কাছে যে মা আমার জন্য দোয়া করিস, আমার জন্য দোয়া করিস মা। আমার কাল হলো ইয়ে নিয়ে যাবে, আদালতে নিয়ে যাবে এই কাছে। আর আমার সাথে কোনো কথা হয়নি। আমি রাষ্ট্রের কাছে সওয়ালের জান ভিক্ষা চাই, আপিল চাবো বা ইয়ে চাইছি। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বললে কি কোনো ফায়দা হচ্ছে কি? এখন যদি সরকার খরচপাতি দিয়ে যদি সম্প্রতি মিরপুরে ঘটে যাওয়া রমেশা হত্যার, ধর্ষণের পর হত্যার যে অভিযোগটি হয়েছিল, সেটা নাটোরের সিংড়ায় সোহেল রানা নামক একটি হচ্ছে যে মানুষ দ্বারা ঘটেছিল, যা সত্য প্রমাণিত হয়। আদালত তাকে তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয়, এবং পাশাপাশি আমরা সচেতন নাগরিক হিসেবে চাই, সারা দেশেই প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে, ছোট থেকে বড়। আমরা চাই 5 কার্য দিবসের মধ্যে যে ঘটনাটি বিরল, বাংলাদেশের বুকে বিরল হয়ে থাকবে, ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশেই এই ধর্ষণ রোধে আমরা খুব দ্রুত অন্যান্য যেগুলো মামলা আছে সেগুলো রায় বাস্তবায়ন দেখতে চাই। ধর্ষণের একটা ঘটনা ঘটে, সেই ঘটনায় আজকে আমরা দেখলাম প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি। এজন্য আমি সন্তুষ্ট যে অপরাধীর বিচার করবে, কিন্তু ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই যে 5 কার্য দিবসে বিচার সম্পূর্ণ হয়, হ্যাঁ, বা সেটার এই হত্যা ও ধর্ষণের সঠিক তদন্ত হয়েছে এটা আমিও মনে করি না। এবং এরকম ঘটনা ঘটতেছে সারা বাংলাদেশে, প্রতিদিন এরকম রামিসা হত্যা এবং ধর্ষণের ঘটনা ঘটতেছে। এনার বিচার হলো 5 কার্য দিবসে, আরও হাজারো রামিসার হত্যার বিচার যেন আমরা খুব দ্রুত দেখতে পাই। তখনও আমি একটা বাবা হিসেবে আমারও নিজেকেও খারাপ লাগছে, বা এই এলাকার সন্তান হিসেবে যে কাজটা রানা ঘটাইছে এটা একটা ন্যাক্কারজনক। এখন বিষয়টা হলো, ও তখন যেরকম খারাপ লাগছে এখনো ওরকমই, যখন ওনার যতই খারাপ হোক, এটা রায় যখন ঘোষণা হয়ে গেছে সরকার পক্ষ থেকে, এখনো হয়তো সেটাই খারাপ লাগতেছে।